বৌমাদের অনেক দায়িত্ব থাকে, সেই দায়িত্ব পালন বৌমারাই করে। কিন্তু কিছু মহিলারা আছে ননদিনীগুলো বাপের বাড়িতে ফকর দালালি করে, কিন্তু তার শ্বশুর বাড়িতে যদি কেউ ফকর দালালি করতে আসে তখন নুরো ঝাঁটা নিয়ে চলে যাবে। দায়িত্ব পালন তো সত্যিই করতে হয় বৌমাদের, কিন্তু নাম কি বৌমাদের হয়? তাও কিন্তু বৌমাদেরকে করতে হয়। যেমন তুমি করছো এখন দায়িত্ব পালন রায়বাঘিনী ননদিনী। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করি, এই দায়িত্ব পালনটা যখন তোমার শাশুড়ি ভালো ছিল, যখন তুমি বাপের বাড়িতে মাসের পর মাস বসে থাকতে, তখন তোমার শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করতে হবে সেটা মাথায় ছিল না? এখন বড় যে ক্যামেরার সামনে অসুস্থ শাশুড়িকে দেখিয়ে ভিউজ কামাচ্ছ আর বড় বড় কথা বলছো, অনেক দায়িত্ব থাকে বৌমাদেরকে, এটা পিথিকে শুনিয়ে বলা হচ্ছে। অনেকদিন বাদে এই ভিডিওটা নিয়ে এলাম বন্ধুরা, একে নিয়ে বেশ কয়েক মাস ধরে টুকে টুকে কথা বলছে। বৌমাদের শাশুড়িদের প্রতি দায়িত্ব থাকে। ওর শাশুড়ি যবে থেকে অসুস্থ হয়েছে তখন ওর দায়িত্বটা কোথায় ছিল? যখন ওই বাপের বাড়িতে বসে রন আর পিথির সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল, তখন মনে ছিল না আমার শাশুড়ি আছে বাড়িতে, দায়িত্ব পালন করতে হবে, মাসের পর মাস ওখানে বসেছিল। এখন অসুস্থ হয়েছে বলে অসুস্থ শাশুড়িকে দেখিয়ে প্রচুর ভিউজ তো হচ্ছে, আর ঠুকে ঠুকে পিথিকে কথা বলাও হচ্ছে। তখন দায়িত্ব নিয়েছিল ভাই আর ভাইয়ের বউয়ের সংসার ভাঙবো, তখন ওই দায়িত্ব পালন করছিল, গুরু দায়িত্ব। আর এখন এই দায়িত্ব পালন করছে, বিছানায় শুয়ে পড়েছে, চল বিছানায় শুয়ে আছে, এই দেখে দেখে ভিউজ তো কামানো হচ্ছে। তখন মনে হয়নি, যখন ভাইয়ের বাড়িতে মানে বাপের বাড়িতে বসেছিল তখন মনে হয়নি ওর একটা শাশুড়ি আছে, দায়িত্ব পালন করতে হবে, তাই না? কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না, স্কিপ করলে মিস করবে। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জলি মর, ঘর জ্বালানি পর ভুলানি, রায়বাঘিনী ননদিনী। হ্যাঁ বন্ধুরা, আজকে রনের দিদিকে নিয়েই কিছু বলতে এসেছি। রনের দিদি দুটো তিনটে ভিডিওতে ঠুকে ঠুকে কথা বলেছে, আমার খুব ইচ্ছা করছে তোমাদেরকে শুনিয়ে দিতে, কিন্তু রনের দিদি ঠিক সুবিধার নয়, নিজের ভাইয়ের চ্যানেলেরই ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে, এবং ক্ষতিও করেছে, এবং আমার চ্যানেলের ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? চাইলে তোমরা রনের দিদির চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো, আমার কথার সাথে ম্যাচ আছে কিনা। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। ইয়েস, রন, পিথি এবং রনের দিদি। রন পিথিকে এখনও রনের দিদি ঠুকে ঠুকে কথা বলতে ছাড়ছে না। আমার রায়বাঘিনী ননদিনী, ঠিক আছে, আমার নয়, মানে আমাদের রায়বাঘিনী ননদিনী। রায়বাঘিনী ননদিনী তো নিজের অসুস্থ শাশুড়িকে দেখিয়েও ব্যবসা করছে, ভিউজ কামাচ্ছে। তবে কথাটা হলো, এই যে রায়বাঘিনী ননদিনী ভাইকে বার করে দিয়ে, ভাইয়ের বউকে বার করে দিয়ে ভেবেছিলে বাপের বাড়িতেই রাজ চালাবো, এদিকে শাশুড়ি অসুস্থ হয়ে গেছে। কথাটা সেটা নয়, কথাটা হলো এই যে তুমি তোমার শাশুড়ির সেবা যত্ন করছো, খুব ভালো কথা, করো, কিন্তু সেবা যত্ন করতে করতে এমন কিছু কথা বলো না যেটা কি না রন পিথিও বুঝতে পারছে। পিথিকে ঠুকে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু পিথি বুঝতে পারছে। পিথি ওরকম মেয়ে নয় যে তোমার সাথে চুলোচুলি করবে, পিথি ওই টাইপের মেয়ে নয় বলে পিথি উত্তর দেবেও না। বাট আমাদের চোখে যখন পড়েছে রায়বাঘিনী ননদিনী, এমনিতেই আমরা রন পিথিকে প্রচণ্ড ভালোবাসি, এবং রন পিথিকে যে তুমি বার করে দিয়েছো বাড়ি থেকে প্ল্যান করে, তুমি আর তোমার বর মিলে, সেটাতে সহ্য এখনো করতে পারছি না। রন পিথি নিজেদের মতো থাকার চেষ্টা করছে, ওদের এত কিছু থাকার পরেও, তার মানে এত সুন্দর জীবনযাপন কাটার পরেও এখনো সুন্দর জীবন কাটাচ্ছে, সেটা বলবো না, কিন্তু সব কিছু কেড়ে নিয়েছো তোমরা। কেড়ে যখন নিয়েছো, এমনিতেও কথা শুনতে হবে, অমনিতেও কথা শুনতে হবে। আমরা তো রন পিথির ফ্যান ভাই, আমরা রন পিথিকে প্রচণ্ড ভালোবাসি। একটা কথা বলি, মেন কথায় আসি বন্ধুরা, তার আগে বললাম না একটা কথা বলি। হ্যাঁ, এই মহিলাটা নিজেকে বিশাল চালাক ভাবে, মিষ্টি মুখে লোকের সর্বনাশ করতেও 2 মিনিট ভাবে না এই রায়বাঘিনী ননদিনী। এটা কিন্তু তোমরা একটু দেখবে, ওর ভিডিওগুলোতেই বুঝতে পারবে। এবার আসি আসল কথায়। এই যে রন আর পিথিকে ঠুকে ঠুকে কথা বলেছে 2-3টে ভিডিওতে, সেটা আমি নোটিস করেছি, বাট আমি দেখছিলাম আর কত ঠুকতে পারে, তো দেখছি ঠুকেই যাচ্ছে, মিষ্টি মুখে দাঁত কেলাতে কেলাতে ভাবছে আমরা বুঝতে পারবো না, বা রন পিথি বুঝতে পারবে না। রন পিথিও বুঝতে পারে, বাট পাত্তা দেয় না। কিন্তু আমরা তো উত্তর দেবই, আমরা তো দেওয়ার জন্য বসেই আছি। রায়বাঘিনী ননদিনী, তুমি কি বলছো? একটা বৌমার দায়িত্ব থাকে অনেক কিছু, সেই দায়িত্ব আমি পালন করছি। এই কথাটা কাকে মিন করে ঠুকে কথা বলছো? পিথিকে, সেটা বুঝতে আমরা পারছি, ঠিক আছে? এবং আরো একটা কথা বলেছো, তোমার বর বলেছে, সরি তুমি নয়, তোমার বর বলেছে আমার লক্ষ্মী বউ। সব মেয়েরাই তো লক্ষ্মী হয় বলেছো না রায়বাঘিনী ননদিনী? তাহলে পিথি কেন লক্ষ্মী হতে পারলো না তোমাদের চোখে? সব মেয়েরাই তো লক্ষ্মী হয়, কেন হতে পারলো না? এবার বলি, মনে পড়ে যখন ঝামেলা করতে বসেছিলে, একটু ভিডিওটা রিভিশন করে আসতে পারো। আমার কথাটা যদি তোমার মনে হয় আমি মিথ্যা বলছি, যদি তুমি ভুলে যাও, তোমার ভিডিওটাই তুমি চেক করে আসতে পারো। বলেছিলে পিথি সব কিছুরই ভিডিও করতো, সব কিছুই ভিডিও করতো, আমার মা বাবা পছন্দ করতো না, তাই না? আর সব কিছু ভিডিও করার কি আছে? তাহলে তুমি কেন তোমার শাশুড়ি অসুস্থ সেটা দেখিয়ে দেখিয়ে ভিউজ কামাচ্ছ? তুমিও তো বাড়ির বৌমা, সব কিছুই কেন তুমিও ভিডিও করছো? এটা তোমার কাছে প্রশ্ন রায়বাঘিনী ননদিনী। সুযোগ যখন এসেছে আমি বললাম কথাটা। পিথিকে অনেক আঙুল তুলেছিলে, পিথি কোনোদিনই কারুরটা দেখতো না, নিজের মতো চলতো, নিজের মতো থাকতো। তাই বুঝি শ্বশুরবাড়িতে তুমি তোমার শ্বশুরবাড়িতে নিজের মতো থাকতে পারো, নিজের মতো চলতে পারো, আর রন পিথি থাকলেই জ্বালা। তুমি যেমন বলছো শাশুড়ির সব দায়িত্ব পালন করতে হয় বৌমাদেরকেই, তোমার বরকে শুনিয়ে বলছিলে না, তোমার বর এসে ক্যামেরা নিয়ে নাটক করছিল। হ্যাঁ, বৌমাদেরকেই দায়িত্ব পালন করতে হয়, একদমই ঠিক কথা।
কিন্তু কিছু কিছু বাড়িতে বৌমাদেরকে দায়িত্ব পালন করতেও হয়, আবার ননদগুলো নাক গলায়, এমন নাক গলায় মনে হয় যেন ননদগুলোই করেছে, বৌমারা করেনি। এখন এই যে তোমার শাশুড়িকে তুমি করছো সেবা যত্ন, রায়বাগিনী ননদিনী, এখন তোমার ননদ এসে যদি বলে আমিই সব করলাম, কেমন ঝালটা ধরে? যেরকম পিঠিই সব করতো নিজে ক্রেডিটটা নিতে, ঠিক আছে? তোমার ছেলের জন্মদিনেও পিঠিই সোনার চেনটা দিয়েছিল, তোমার মা তো সোনার চেন দিতে পারেনি, কিন্তু পিঠি দিয়েছিল। পিঠির জন্যই এত কিছু তোমার ছেলে, 2 বাচ্চার। এই কথাগুলো বললাম কেননা রায়বাগিনী ননদিনী কদিন ধরে ঠুকে ঠুকে কথা বলছে, কদিন ধরে শাশুড়ি বৌমাদের অনেক দায়িত্ব, বৌমাদের অনেক দায়িত্ব। এই কথাটা কাকে বলছে, কাকে মিন করে বলছে? এটা মিন করে বলছে ওই পিথিকে, আমাদের পিথিকে বলছে, ঠিক আছে? হ্যাঁ, বৌমাদের দায়িত্ব থাকে, আর সেই দায়িত্ব পিথি ভালোভাবেই পালন করছিল, এবং সেটা করতে তুমি দাওনি। তাহলে তুমি তোমার বাড়ির ভাগ, বাপের বাড়িতে বসে থাকা তোমার অধিকার ফলানো হবে না, না? সেই কারণে নিজেরটা ভালো বোঝে। ওই যে একটা কথাই আছে না, নিজের স্বামী মানে শ্বশুর মশাই যদি বৌমাকে আদর, মানে শাশুড়িকে আদর করে, শাশুড়ি পেছন পেছন ঘরে, তাহলে আমার মানে শ্বশুর খুব ভালো। মেয়ের জামাই যদি পেছন পেছন মেয়ের সঙ্গে সঙ্গে ঘরে মেয়েকে অনেক ভালোবাসা দেয়, তাহলে আমার জামাইয়ের মতো জামাই হয় না। আর ছেলে যদি বউকে ভালোবাসে, বৌমাকে, তাহলে বৌমা মাথা খেয়ে নিল, ভেড়া বানিয়ে দিয়েছে আমার ছেলেটাকে, বশ করে ফেলেছে তাবিজ কবজ দিয়ে, এটাই হয়, তাই না? ঠিক বললাম না? সেরকমই নিজের শ্বশুর বাড়িতে কেউ যদি তোর মানে তোমার ননদ যদি ফকর দালালি করতে আসে, তুমি মেনে নেবে রায়বাগিনী ননদিনী? তাহলে পিথি তোমাকে কতটা সহ্য করেছে? পিথি তো তোমার বিরুদ্ধে কিছুই মুখ খোলেনি, মুখ খুললে তো একদম ভেসেই যেতে, ঠিক আছে? কথাটা ঠুকে ঠুকে বলো না, বৌমাদের অনেক দায়িত্ব থাকে। হ্যাঁ, দায়িত্ব সত্যি বৌমাদের থাকে, সেই দায়িত্ব বঞ্চিত করেছো, বঞ্চিত করা হয়েছে পিথিকে, তুমি করেছো। দায়িত্ব পারফেক্টভাবে পালন করতো আমাদের পিথি, ঠিক আছে? রায়বাগিনী ননদিনী, তুমি আর পিথি, তুমি এবং তোমার মা মিলে পিথি আর রনের সংসারটা ভাঙার চেষ্টা করেছো, এখনো চালিয়ে যাচ্ছ, সেটারও খবর কিন্তু আছে। এখনো তুমি তোমার ভিডিওর মাধ্যমে রন পিথিকে ঠুকতে ছাড়োনি, সেটাকে আমরা বুঝতে পারি না? সব থেকে বড় ব্যাপার, আমরা হলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বুঝতে পারি, ঠিক আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বুঝতে পারি কে কোন জায়গায় চালাকি করতে চাইছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বুঝেও না বোঝার ভান করে আমাদের মধ্যে কত মানুষ আছে, কত মানুষ চালাকি করতে চায় আমাদের সাথেই, মানে আমার সাথেই, তাও বুঝেও চুপ করে থাকি, কারণ কিছু কিছু ক্ষেত্রে চুপ করে থাকতে হয়, যেটা কিনা বলা যায় না, কারণ এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হয়। কিন্তু অনেকে চুপ করে থাকতেও পারে না, আবার মানে কি বলবো, আর নোংরামও করতে শুরু করে দেয়, সেটা আমরা করতে পারি না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ দিয়ে একদম ধুলো, মানে চোখে, চোখ দিয়ে নয়, চোখে ধুলো দেওয়া যায় না। তুমি কথাগুলো যে পিথিকে বলছো, সেটা আমরা বুঝতে পারছি, বৌমাদের অনেক দায়িত্ব। তুমি তোমার শাশুড়ির অসুস্থতা দেখিয়ে যেভাবে ভিউজ কামাচ্ছ, ওইভাবে শুয়ে আছে, তুমি তো কন্টিনিউ তোমার শাশুড়িকে দেখিয়ে ভিউজ কামাচ্ছ, সেটা তো বুঝতেই পারছি। একবার দুবার মানুষ দেখায়, সবকিছুই দেখাচ্ছ, সবকিছুই। তাহলে পিথি যদি ভিডিও করতো তখন, তাহলে কেন পিথির বেলায় বলেছিল সবকিছুই দেখানো চাই, সবকিছুই দেখানো চাই, কেন দেখাবে না? তুমি তোমার শ্বশুর বাড়িতে সবকিছু দেখাতে পারো, আর পিথি দেখাতে গেলেই তখন বাপের বাড়ি মানে ফকর দালালি করতে যাও না? একটা জিনিস তোমরা নোটিস করেছো, এখন শাশুড়ির সেবা যত্ন দেখাচ্ছে, ঠিক আছে? শাশুড়ি খুব খাতির যত্ন দেখাচ্ছে, মানে অসুস্থ হয়ে গেছে, তার তখন করতেই হবে। কিন্তু যখন পিথি আর রন ওদের বাড়িতে থাকতো, মানে রনের বাড়িতে, তখন বেশিরভাগ ওখানেই পড়ে থাকতো, তখন শাশুড়ি বলে যে একজন আছে, সেটাই রায়বাগিনী ননদিনী ভাবতো না। যতই শাশুড়ি তখন ভালো থাকুক, করে যতই খাক, ওর তো একটা দায়িত্ব আছে, তখন ওর দায়িত্ব কোথায় পালন করেছে? আজকে যে বলছে বৌমাদের অনেক দায়িত্ব, তো বৌমাদের তো সত্যি অনেক দায়িত্ব ছিল। রন পিথির সংসারটা ভাঙার জন্য বাপের বাড়িতে পড়ে থাকতে, তখন তোমার শাশুড়ির দায়িত্ব তুমি কখন পালন করেছিলে? তখন মনে হয়নি আমার শাশুড়ির দায়িত্ব পালন করতে হবে? তখন মনে ছিল ভাই আর ভাইয়ের বইয়ের সংসার ভাঙতে হবে, ভাইকে তাড়াতে হবে, বাপের বাড়িতে বসে থাকতে হবে, তাই না? ঠিক বললাম না? রায়বাগিনী ননদিনী, রনের দিদি, ঠিক বলেছি তো? এই মহিলাটাকে আমার একদম সহ্য হয় না, বিশ্বাস করো। ওর হাসির মধ্যেই না ফাঁসি। এই ঠান্ডা মাথায় কি সুন্দর বার করে দিয়েছে। আজকে কতদিন হয়ে গেল রন পিথিকে বাড়িতে ঢোকানোর ব্যবস্থা করলো না, আর রনের মা বাবারও বলে হারি, জোর করে নিয়ে যেতে হয় না ওই ফোনে একবার আয় আয়, ওইটা কেন জোর করে নিয়ে যেতে হয়? রন পিথিকে যে অসম্মান করেছো, সম্মান দিয়ে ছেলে বৌমাকে বাড়ি ফিরাতে হতো না? আর রনের দিদি সেটা করেনি। এখন দায়িত্ব পালন শোনাচ্ছে, বৌমাদের অনেক দায়িত্ব। তখন দায়িত্ব কোথায় ছিল? বা ভাইয়ের আর ভাইয়ের বইয়ের সংসার ভাঙার জন্য ওই বাপের বাড়িতে দায়িত্ব নিয়েছিলে, তখন শাশুড়ির দায়িত্ব ছিল না? তখন শাশুড়ির দায়িত্ব পালন করতে হতো না? চাইলে না অনেক কিছু বল খুলে দিতে পারি, আর অনেক কিছু খবর আছে। ভাইয়ের নামে তো থানায় কেস করতে চলে গেছিল, লজ্জাও লাগে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। রন আর পিথিকে ঠুকে ঠুকে রায়বাগিনী ননদিনী বেশ কদিন ধরে, বেশ অনেক দিন হয়ে গেল, কয়েক মাস ধরে, 4-5 মাস ধরে কথা বলে যাচ্ছে। আমরা এখানে নিয়ে তো আমি ভিডিও করি না, বাট আজকে বাধ্য হলাম। অনেকেই চেয়েছিল আমি এই ভিডিওটা করি, অনেকেই আমাকে মেসেঞ্জারে বলে যাচ্ছে দিদি এইটা পিথিকেই ঠুকে ঠুকে কথা বলছে, আমাকে ভিডিওগুলো শেয়ার করতো। তো আমি ভিডিওগুলো চেক করছিলাম বেশ কদিন ধরে। এমনিতেও আমার ফলো করা আছে, আমার কাছে চলেও আসে, কিছু কিছু জিনিস আমি দেখি, কিছু কিছু জিনিস হয়তো আমি স্কিপ করে যাই, হয়তো দেখা হয় না। তো সেগুলো আমার ভালোবাসার মানুষরা এবং রন পিথির ভালোবাসার মানুষরা আমাকে দিয়ে যায়, এবং রন পিথির ভালোবাসার মানুষরা চাই আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি চাই না অশান্তি সৃষ্টি করতে, আমার দরকার নেই রন পিথিকে নিয়ে ঠুকে ঠুকে কথা বলবে, এটা নিয়ে আমার কন্টেন্ট করতে। কিন্তু আমার খুব রাগ ধরলো এই কথাটা শুনে, যে বলছে বৌমাদের দায়, মানে
প্রায় ভিডিওতেই বলে বৌমাদের দায়িত্ব অনেক কিছু শাশুড়িদের ওপরে, বৌমাদের দায়িত্ব থাকে, বৌমাদের দায়িত্ব থাকে। এই দায়িত্বর কথাটা তুই যখন জানিস বৌমাদের দায়িত্ব থাকে, তুই তাহলে দায়িত্ব পালন কর। এই কথাটা কেন বারবার ভিডিওর মধ্যে বলা হয়? কেন? এই কারণেই বলা হয় যাতে পিথিকে শোনানো হয়, পিথি মানে এটা বোঝাতে চায় যে পিথি কোনো দায়িত্ব পালন করে না। ঠিক আছে, চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সাথে থেকো।